আসসালামু আলাইকুম। জিনিয়াস হান্টাসের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ষড়ভুজের সাহায্যে ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখার টেকনিক শিখব। তো প্রথমত আমরা একটি ষড়ভুজ অঙ্কন করে নেব। সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ষড়ভুজ অঙ্কন হয়ে গেছে। যেহেতু ষড়ভুজ অঙ্কন হয়ে গেছে, আমরা এখন আমাদের যে ত্রিভুজ অনুপাতগুলো সেগুলো আমরা ষড়ভুজে বসায় নিব। তো আমাদের যে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টে আমরা 1 ধরে নেব। মিডল পয়েন্টের মান আমরা 1 ধরে নেব। এখন আমরা প্রথমত এখানে বসাবো sin থিটা। কি বসাবো? sin থিটা। তো আমরা জানি যে সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে আমাদের এই যে সাইনের বিপরীত প্রান্তে কি বসাবো? বিপরীত প্রান্তে বসাবো কোসেক থিটা। কি বসাবো? কোসেক থিটা। এরপরে আমরা এখানে বসাবো cos থিটা। কি বসাবো? cos থিটা। তো cos এর বিপরীত প্রান্তে আমরা কি বসাবো? sec থিটা। cos এর বিপরীত প্রান্তে আমরা কি বসাবো? sec থিটা। এরপরে আমরা এখানে বসাবো cot থিটা। তো cot এর যে বিপরীত প্রান্ত, এখানটা আমরা কি বসাবো? এখানে আমরা বসাবো tan থিটা। এখন এই যে বসানোর ক্ষেত্রে একটা জিনিস বিশেষভাবে মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে কি আমাদের সি 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 অর্থাৎ cos cot এবং cosec যেন একই দিকে হয়। তো আমাদের cos cot এবং cosec একই দিকে হয়ে গেছে এবং অপোজিট পক্ষে আছে sin tan এবং sec। তো আমরা যদি এইখান থেকে আমাদের সূত্রগুলো বের করার চেষ্টা করি, ঠিক আছে? তো আমাদের এই জায়গায় কি আছে? sin থিটা। তাহলে আমরা এখানে বসাইলাম কি? বসাইলাম এখানে sin থিটা, এটা এক নাম্বার, ঠিক আছে? sin থিটা ইকুয়াল এখানে কি ছিল? 1। তাহলে বসাইলাম এখানে 1। আর উপরে কি ছিল বিপরীতে? cosec থিটা। তাহলে বসবে এখানে কি বলেন? কি বসবে? cosec থিটা। তাহলে আমাদের এই ষড়ভুজের সহযোগিতায় সুন্দরভাবে চলে আসলো sin থিটা সমান কি 1/cosec থিটা। এরপরে আমরা যদি এখান থেকে cosec থিটা নিই, কি নিই বলেন? আমরা যদি 2 নম্বরে এখান থেকে কি নিই? 2 নম্বরে আমরা এখান থেকে যদি cosec থিটা নিই, প্রথমে আমাদের কি ছিল? 1। তাহলে আমরা এখানে বসাবো 1। এরপরে আমাদের এই যে অপোজিট পক্ষে কি ছিল? sin থিটা। তাহলে এখানে বসবে কত? sin থিটা। তাহলে বসলো 1/sin থিটা। আমরা খুব সুন্দরভাবে সহজেই দুইটি সূত্র শিখে ফেললাম। এরপরে আমরা যদি এখান থেকে cos থিটা নিই, 3 নাম্বার ক্ষেত্রে আমরা যদি এখান থেকে কি নিই? আমরা যদি এখান থেকে cos থিটা নিই, তাহলে প্রথমে এখানে কি ছিল? 1। তাহলে আমরা নিলাম 1। এরপরে 1 এর অপোজিট পক্ষে কি ছিল? sec। তাহলে এখানে বসবে কি? যে sec থিটা। এরপরে আমরা যদি 4 নাম্বারটা নিই, ঠিক আছে? এখানে ছিল কি? sec। তাহলে আমরা এখানে বসাবো যে sec থিটা। এরপরে sec এর অপোজিট পক্ষে এখানে কি ছিল? 1। তো 1 এর সাথে কি ছিল? cos। তাহলে আমরা নিলাম cos থিটা। এরপরে আমরা যদি 5 নাম্বারটা নিই, কি ছিল এখানে? tan থিটা। তাহলে বসবে এখানে, এখানে কি বসবে? tan থিটা ইকুয়াল, দেখো এখানে অপোজিট পক্ষে কি ছিল? 1 এবং cot থিটা। তাহলে বসবে কি? বসবে এরকম যে 1 বাই হচ্ছে cot থিটা। এরপর আমরা যদি 6 নাম্বারটা নিই, অপোজিট পক্ষে কি ছিল? cot থিটা। তাহলে আমরা এখান থেকে নিলাম কি? নিলাম cot থিটা সমান এখানে কি ছিল? 1 আর এখানে ছিল tan থিটা। তাহলে আসবে কি? 1/tan থিটা। তো আমাদের যে 6টা কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা খুব সহজে এই ষড়ভুজের সহযোগিতায় সুন্দরভাবে উপস্থাপন করে ফেলছি। আশা করি সবাই এভাবে মনে রাখবেন। এছাড়া আমরা যদি টেনের আরো দুইটা সূত্র তৈরি করতে চাই, টেন, দেখো এই যে টেন, এই টেন থিটার সমান দেখে 1/cot থিটা লেখা যায়, কিন্তু তুমি যদি এই যে sin cos কে হিসাব করে দেন তাও তো cot থিটা দেওয়া যায়। তাহলে টেন থিটার সমান কি দাঁড়ালো? যে sin থিটা বাই cos থিটা। আবার তুমি যদি এই cot কে হিসাব করেন তাহলে cos বাই sin করো, sin এ দেওয়া যায়। তাহলে আসা যাবে এরকম যে cot থিটা ইকুয়াল কি লেখা যাবে? যে cos থিটা বাই হচ্ছে sin থিটা। আশা করি এই 8টা সূত্র সবাই বুঝে গেছেন। এরপরে আমরা যদি স্কয়ারের সূত্রগুলোতে যাই, আমরা যদি এরপরে স্কয়ারের সূত্রগুলোতে যাই, তো আমরা কি করব? প্রয়োজনের সাথে যেহেতু আমরা স্কয়ারের সূত্র কাজ করব, তাহলে সবগুলোর উপরে স্কয়ার দিয়ে দেব। সবগুলোর উপরে কি করব? স্কয়ার দিয়ে দেব। তাহলে সবগুলোর উপরে স্কয়ার দিয়ে দিলাম। সবগুলোর উপর স্কয়ার দেওয়া হয়ে গেলে আমরা এরকম করে কিছু চিহ্ন দিব। এরকম করে কিছু কি দিব? চিহ্ন দিব। এরকম করে কিছু দিব, কি দেব? চিহ্ন দিব। দিয়ে একটা ইকুয়াল চিহ্ন দেব। কি দেব বলেন? যে আমরা কি করব? একটা ইকুয়াল চিহ্ন দেব। এই যে এরকম করে কিছু কি করব? চিহ্ন দেব। দিয়ে একটা কি দেব? ইকুয়াল চিহ্ন দেব। এরকম করে কিছু একটা চিহ্ন দেব। দিয়ে কি করব? একটা ইকুয়াল চিহ্ন দেব। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা প্রথমে এখান থেকে কি নিব? sin স্কয়ার। এরপরে কি নেব? cos স্কয়ার। তো এই দুইটা যোগ করলে ইকুয়াল কত আসবে? 1। তাহলে আমরা 1 নাম্বার স্টেপে কি লিখতে পারি?
যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারি কি 1। এখান থেকে দেখতে পারেন যে সাইন স্কোয়ার থিটা এরপরে হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি 1। এরপরে আমরা 2 নাম্বার স্টেপে কি লিখতে পারি, দেখো এখান থেকে যে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল, দেখো প্লাস 1 ইকুয়াল কি লিখতে পারি sec স্কোয়ার থিটা। লেখা যায় এরকম যে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল লেখা যায় কি যে sec স্কোয়ার থিটা। আমাদের 3 নাম্বার স্টেপে আমরা কি লিখতে পারি যে 1 প্লাস cot স্কোয়ার থিটা, লেখা যায় এরকম যে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যায় কি, ইকুয়াল লেখা যায় cosec স্কোয়ার থিটা। কি লেখা যায় যে cosec স্কোয়ার থিটা। তাহলে আমরা মেইন যে তিনটা ধাপ এই তিনটা ধাপ পেয়ে গেছি। এখন এই তিনটা ধাপ থেকে আমরা আরো সূত্র ক্রিয়েট করতে পারি। কিরকম, আমরা যদি এখানে sin স্কয়ার থিটা রাখে দিই, sin স্কয়ার থিটা রাখে দিই, cos স্কয়ার ছিল প্লাস, ওদিক দিয়ে হবে মাইনাস, তাহলে হয় কি যে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার এখান থেকে আমরা যদি cos স্কয়ার থিটাকে রাখে দিই, cos স্কয়ার থিটা রাখে দিই, তাহলে হবে কি যে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে অলরেডি আমাদের দুটো নতুন সূত্র ক্রিয়েট হয়ে গেল। টোটাল কয়টা হলো, তিনটা। এরপরে আমরা এখান থেকে যদি আমরা এখানে tan স্কয়ার থিটাকে রাখি, তাহলে 1 এদিকে ছিল প্লাস, ওদিকে গেলে হবে মাইনাস, তাহলে হয় এরকম যে sec স্কয়ার থিটা মাইনাস 1। আবার আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এই যে sec স্কয়ার আছে না, sec স্কয়ার এদিকে নিয়ে আসবো, তাহলে হয় এরকম যে tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা। তো 1 এদিকে ছিল কি, 1 এদিকে ছিল কি 1 এদিকে ছিল প্লাস, ওদিকে গেলে হবে মাইনাস, 1 ওদিকে ছিল প্লাস, ওদিকে গেলে হবে কি মাইনাস। এরপর পুরো সেটা কিন্তু মাইনাস দিয়ে গুণ করি, তাহলে হয় এরকম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। অনুরূপভাবে আমরা কিন্তু 3 নাম্বার স্টেপের কিছু কাজ করতে পারি। তো আমরা এই সূত্রগুলোর বাম নামের যে কাজটা আমরা পর্বে ডিটেইলসে আলোচনা করছি, আশা করি প্রিয় শিক্ষার্থী তুমি পর্বে দেখে আসছেন এবং এই ক্লাসটা থেকে তুমি কিঞ্চিত হলেও উপকৃত হচ্ছেন। যিনি চ্যানেলের সাথে থাকবেন সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।